হে ব্রিয়ান, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আমি আজকে আবার নারুটো শিপুডেনের 24 এবং 25 নম্বর এপিসোড এক্সপ্লেন করতে চলে এসেছি। তোমরা যদি আগের 23টি এপিসোড দেখে না থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা নারুটোর প্লেলিস্ট লিংকে ক্লিক করে আগের এপিসোডগুলো দেখে নাও, তাহলে কিন্তু এই এপিসোডগুলোর কিচ্ছুই বুঝবে না। আর এরকম এনিমি এবং দুর্দান্ত সব মুভি এক্সপ্লেন দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। তো আমি আছি তোমাদের সাথে অথই। বেশি কথা না বাড়িয়ে মশলাদার বাংলা এক্সপ্লেনটি শুরু করা যাক। 24 নম্বর এপিসোডের শুরুতেই সাসুরি একটা স্টোনকে পুরো লাটিমের মতো ঘোরাতে থাকে এবং সেটা দিয়ে সাকুরার উপর আক্রমণ করে। সাকুরা সেটাকে ডস করতে না করতে আরেকটি স্টোন দিয়ে আক্রমণ করে। সাকুরাও ডস করতে থাকে। এক সময় সাকুরা স্টোনগুলোকে পাঞ্চ করে নিচে ফেলতে থাকে। সাসুরি আবার সেগুলো দিয়ে আক্রমণ করা শুরু করে। আর ভাই, সাকুরার গায়ে এত শক্তি যে সে এক এক পাঞ্চে স্টোনগুলো দিয়ে মাটি মুটি সব ফাটায় ফেলায় দিতেছে। তার শক্তির কারণে গুহাটা পুরো কাঁপতে থাকে। আর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই সাকুরা গুহার ছাদ ভেঙে ফেলে দিয়েছে। অন্যদিকে কাকাশি বলতে থাকে এই শব্দগুলো মনে হয় সাকুরাদের ওইখান থেকে আসতেছে। আমি এখন তাদের সাথে কোনো যোগাযোগ করতে পারবো না, কারণ আমি তাদের থেকে অনেক দূরে চলে এসেছি। এতে আমাদের TWS এর সিগন্যাল কেটে গিয়েছে। আমাকে তাড়াতাড়ি দেদারাকে হারাতে হবে। নারুটো বলে, কাকাশি সেন্সি আর একটু জোরে চলেন, আমরা এরকম স্পিডে গেলে ও পালিয়ে যাবে। কাকাশি বলে, তুমি চিন্তা করো না, দেদারা এখন তোমাকে চাই। ও তোমাকে পিছনে রেখে কখনোই পালাবে না। আমি একটা প্ল্যান তৈরি করছি, কিন্তু এতে আমার একটু সময় প্রয়োজন। দেদারা ভাবে, আমি তো বুঝতেই পারছি না ওরা কি প্ল্যান তৈরি করছে, কিন্তু আমি তো এই জিনচুরি কিকে চাই। তখন কাকাশি বলে, এখন আর কোনো উপায় নেই, শুধু একটা রাস্তাই খোলা আছে। অন্যদিকে গাই তার ডুপ্লিকেটের সাথে লড়াই করে চলেছে। মানে এই লড়াইটা যে কখন শেষ হবে কেউই জানে না। সে অনেকভাবে ট্রাই করছে, কিন্তু যেই লাও সেই কদু। গাই তখন একটা শব্দ শুনতে পায়। নিজেও চেষ্টা করছে তার সর্বোচ্চ দিয়ে, বাট কিছুই হচ্ছে না। সেও বলে, হ্যাঁ আমি এই শব্দটা শুনতে পেয়েছি। তেমারিও তার মতো করে লড়ে যাচ্ছে। সেও বলে, হ্যাঁ আমিও শব্দটা শুনতে পেয়েছি। রকলিও লড়াই করতে করতে বলে, আমিও শুনতে পেয়েছি। সে বলে, তোমরা কি এই শব্দটা শুনতে পেয়েছো? আসলে ওখানে হচ্ছেটা কি? গায়ে বলে, নেজি তুমি তোমার বিয়াকুগান ব্যবহার করে দেখো তো ওখানে কি হচ্ছে। নেজি বলে, আমি চেষ্টা করছি দেখার জন্য। তখন নেজি দেখতে পায় সেখানে লেডি চিও এবং সাকুরা সাসুরির সাথে ফাইট করছে। সাকুরা তো তার 250 কিলোর হাত দিয়ে স্টোনগুলোতে এমন একটা পাঞ্চ করছে যেটা দেখে সাসুরি ইমপ্রেস হয়ে বলে, এই মেয়েটা তো আমার সমান লড়াই করছে। লেডি চিও বলে, সাকুরা যে এত শক্তিশালী হবে আমি কখনোই ভাবতে পারিনি। এখন মনে হচ্ছে ওর আর আমার কোনো সাহায্যের প্রয়োজন হবে না। আরও বলে, সাকুরা এত কম সময়ে সাসুরির প্রতিটা মুভমেন্ট বুঝে গিয়েছে। এদিকে সাকুরা পুরো গুহাটাকে তছনছ করে ফেলেছে। তখন একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে লেডি চিও সাকুরাকে বলছিল, তুমি কি জানো একজন মেডিকেল নিনজার কমব্যাট অ্যাবিলিটি হচ্ছে তার দ্বিতীয় স্কিল? সাকুরা বলে, হ্যাঁ আমি জানি। একজন মেডিকেল নিনজা প্রতি ইউনিটে একটা সাপোর্ট হিসেবে কাজ করে। আমাদের কাজ হচ্ছে সবাইকে ট্রিটমেন্ট করা। লেডি সুনাডে বলে, তুমি ভুল বলছো। একজন মেডিকেল নিনজার কাজ হচ্ছে শত্রুর অ্যাটাক সঠিকভাবে ডস করা। কারণ তুমি যদি নিজেকেই না বাঁচাতে পারো তাহলে অন্যদেরকে কিভাবে ট্রিটমেন্ট করবে? আমি এখন তোমার ওপর সর্বোচ্চ শক্তি দিয়ে অ্যাটাক করব। তোমার কাজ হচ্ছে আমার অ্যাটাককে ডস করা। তখন সিন আবার প্রেজেন্টে চলে আসে যেখানে সাসুরি সাকুরার ওপর অ্যাটাক করে, কিন্তু প্রতিবারের মতো সাকুরা এবারও সহজেই অ্যাটাকটি ডস করে যায়। আবার আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে লেডি সুনারে বলে, এটা কিন্তু একটা আসল টেস্ট হচ্ছে, তাই তুমি যদি কোনো ভুল করো তাহলে এর প্রভাব কিন্তু তোমার উপরেই পড়বে। তুমি কি তৈরি সাকুরা? সাকুরা বলে, হ্যাঁ আমি তৈরি। আর তখনই লেডি চিও উপর থেকে সাকুরার উপর আক্রমণ করে। আর তার আক্রমণটা এতটাই শক্তিশালী ছিল যে মাটি ফেটে পুরো চৌচির হয়ে যায়। কিন্তু ভালো খবর হচ্ছে এটাই, সাকুরা সেই অ্যাটাকটা ডস করতে সক্ষম হয়। সাকুরা তখন ভয়ে চোখ বন্ধ করে ফেলে। লেডি সুনারে বলে, বোকা মেয়ে, তোমার চোখ কখনোই বন্ধ করবে না। এই বলে তাকে একটি পাঞ্চ করে এবং সাকুরা গিয়ে গাছের সাথে ধাক্কা খায়। লেডি সুনারে বলে, শত্রুর সামনে চোখ বন্ধ করার ভুল কখনোই করবে না, এতে তুমি বড় বিপদে পড়ে যাবে। তোমাকে শত্রুর প্রত্যেকটা মুভমেন্ট খেয়াল করতে হবে, অ্যাটাক করার আগে, অ্যাটাক করার মধ্যে এবং অ্যাটাক করার পরে। না হলে তুমি কখনোই তার অ্যাটাককে লস করতে পারবে না। লড়াইয়ের সময় তোমাকে শত্রুর দুর্বলতা খুঁজতে হবে, এতে তুমি শত্রুকে সহজেই হারাতে পারবে এবং শত্রুর আক্রমণ ডস করতে পারবে। তখন আবার সিন প্রেজেন্টে চলে আসে যেখানে সাকুরা সাসুরির দুর্বলতা খোঁজার চেষ্টা করছিল। তখন সে লক্ষ্য করে যে পাপেট মাস্টাররা পাপেট দিয়ে অ্যাটাক করার আগে তার হাতের মাধ্যমে কন্ট্রোল করে, তার মানে হাত নাড়ায় আর কি। আর এটাই হচ্ছে তাদের দুর্বলতা, শুধু তার না, প্রত্যেকটি পাপেট মাস্টারের। তখন শাশুড়ি বলে, চলো তোমাদেরকে দেখাই যে আমি কি করতে পারি। তখন শাশুড়ি তার পাপেটের মধ্যে থেকে চাকরা এনার্জি বের করতে থাকে এবং তার আয়রন স্যান্ড উপরে গিয়ে সুচালো সুচে কনভার্ট হয় এবং সেগুলো খুব স্পিডে নিচে পড়তে থাকে। এতে করে সাকুরা খুব খারাপভাবে আহত হয় এবং লেডি চিও পাথরের নিচে চাপা পড়েছে। তখন সাকুরা একটু আগের কথা মনে করতে থাকে যেখানে লেডি চিও বলেছিল, তোমাকে ওকে হারাতে হলে ওর কাছে গিয়ে পাপেটে জোরে একটি আঘাত করতে হবে এবং ওর প্রত্যেকটি অ্যাটাক থেকে নিজেকে রক্ষা করতে হবে। তখন সাকুরা বুঝতে পারে এই আয়রন স্যান্ড দিয়ে
তৈরি সূচে বিষ মাখানো আছে, তার মানে বুঝতেই পারছো সাকুরার বডিতে বিষ প্রবেশ করে গিয়েছে। সাকুরা তখন দাম করে মাটিতে পড়ে যায়। তখন শাশুড়ি একটি হাসি দিয়ে বলে, মনে হচ্ছে বিষের প্রভাব শুরু হয়ে গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই এর শরীর অবশ হয়ে যাবে, এরপর সে ধীরে ধীরে মারা যাবে, কিন্তু আমি অত ধৈর্য ধরতে পারবো না, আমি এখনই ওকে মেরে ফেলবো। এই বলে সে তার পাপেট দিয়ে আবার অ্যাটাক করার প্রস্তুতি নেয় এবং তার পাপেটের একটি হাত থেকে ধারালো ছুরি বের হয়। আর যখনই সেটা দিয়ে সাকুরার ওপর আক্রমণ করতে যায় তখনই সাকুরা একটি পাঞ্চ করে পাপেটটিকে পুরো তছনছ করে ফেলে। আর এখানে আমাদের 24 নাম্বার এপিসোড শেষ হয়ে যায়। তো 25 নাম্বার এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই শাশুড়ির আক্রমণ করা আয়রন স্যান্ড ভেঙে মাটিতে পড়ছে। যেহেতু থার্ড কাজুকাগের পাপেটটি নষ্ট হয়ে গিয়েছে, সুতরাং যত আয়রন স্যান্ড আছে সব নষ্ট হয়ে যাবে। সাকুরা তখন লেডি চিওর কাছে গিয়ে এক হাত দিয়ে তার উপর থাকা পাথরটি সরিয়ে দেয়। আর এই সব কাণ্ড কারখানা দেখে শাশুড়ি তো পুরো অবাক হয়ে যায়। শাশুড়ি বলে, এটা কিভাবে সম্ভব, এ কিভাবে হাঁটাচলা করতে পারছে, এই বুড়িও তো ওকে কন্ট্রোল করছে না, তাহলে কিভাবে হাঁটছে? আমার বিষে আগে কখনো কেউ নড়াচড়া অব্দি করতে পারেনি, আর এই হাঁটাচলা করছে, এটা তো অসম্ভব। তখন লেডি চিও বলে, সাকুরা তুমি কিভাবে ঠিক হলে? সাকুরা বলে, আমি আমার নিজের শরীরে অ্যান্টিডোট পুশ করেছি। লেডি চিও বলে, তুমি এটা কখন তৈরি করলে? সাকুরা বলে, যখন আমি কাঙ্কুরের জন্য অ্যান্টিডোট তৈরি করেছিলাম তখন আমি 3টি অ্যান্টিডোট তৈরি করেছিলাম। একটা আমি কাঙ্কুরকে বাঁচাতে ব্যবহার করেছি, আর অন্য 2টি আমি আমার সাথে নিয়ে এসেছিলাম। একটা আমি আমার বডিতে পুশ করেছি, আর একটা আমার হাতে রয়েছে। কিন্তু দুঃখের বিষয় এটাই, এই অ্যান্টিডোটের প্রভাব মাত্র 3 মিনিট থাকবে। ততক্ষণ পর্যন্ত এর প্রভাব থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার দেহে থাকা বিষ প্রোটিনে রূপান্তরিত হতে থাকবে। আর তাই আমি ইচ্ছে করেই ওর অ্যাটাককে প্রতিরোধ করিনি, যাতে ও ভাবে আমার শরীরে বিষ ঢুকে গেছে, আমি নড়তে পারছি না। আর তখনই সে আমার উপরে পাপেট দিয়ে আক্রমণ করে, আমি একটু সুযোগ পেয়ে যাই এবং জোরে একটি আঘাত করি। কাজটা আমি আমার প্ল্যান মাফিকই করেছি। আমার কাছে আর একটা ডোজ আছে, আপনি এটা আপনার কাছে সুরক্ষিতভাবে রাখুন। তখন শাশুড়ি ভাবে, আমি কাঙ্কুরের উপর যে বিষ প্রয়োগ করেছিলাম ওটা দিয়ে কি ওরা অ্যান্টিডোট তৈরি করেছে? অসম্ভব ব্যাপার। এই বিষের অ্যান্টিডোট তৈরি করার সময় কোনো ভুল হলে সেটা আর কোনো কাজেই আসে না। আমি নিজেই আমার বিষের অ্যান্টিডোট তৈরি করতে পারি না, তাহলে এরা কিভাবে করলো? সাকুরা তখন লেডি চিও ট্রিটমেন্ট করে। সাকুরা তখন বলতে থাকে 3 মিনিটের ভেতর কিছু একটা করতে হবে, মানে এই 3 মিনিটের মধ্যে একে হারাতে হবে আর কি। শাশুড়ি তখন ভাবতে থাকে, এই বুড়ি মনে হয় অ্যান্টিডোট তৈরি করেছে। না, এটা হতেই পারে না, কারণ পুরো স্যান্ড ব্রিজে আমার মতো মেডিকেল নিনজা আর কেউ নেই। আমি ওই বুড়ির থেকে অনেক বেশি স্কিলফুল এবং শক্তিশালী মেডিকেল নিনজা। এই বুড়ি কখনোই এটা তৈরি করতে পারবে না। তখন সে সাকুরার দিকে তাকিয়ে বলে, এই মেয়েটাও কি একটা মেডিকেল নিনজা? ও তো লিভ ভিলেজের নিনজা। আমি যতদূর জানি লিভ ভিলেজের বর্তমান হোকাগে লেডি সোনাডে, এবং লেডি সোনাডে হচ্ছে সব থেকে স্কিলফুল এবং শক্তিশালী মেডিকেল নিনজা। এবার আমি বুঝতে পেরেছি এই মেয়েটাই অ্যান্টিডোট তৈরি করেছে। সাকুরা তখন নিজের একটু ট্রিটমেন্ট করে নেয় যাতে সে হাঁটাচলা করতে পারে। অন্যদিকে দেদারা বলে, ওহ আমার অনেক টাইম নষ্ট হচ্ছে, তাড়াতাড়ি শাশুড়ির কাছে যেতে হবে, এখন শুধু একটা পথই খোলা আছে, বাকি কেলে দিয়ে আমি বিস্ফোরক বানিয়ে ওদের দেখিয়ে দেব আসল আগ কাকে বলে। কিন্তু প্ল্যানকে কাজে লাগানোর জন্য এই কপি নিনজাকে পিছু ছাড়াতে হবে। তখন সে তার বিস্ফোরকগুলো আকাশ থেকে ছেড়ে দেয়, আর এগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে যেগুলো শুধু কাকাশিকেই টার্গেট করছে। তখন কাকাশি বলতে থাকে, এগুলো আগের থেকে ছোট করা হয়েছে যাতে আমি এগুলোকে ছুরিকেন দিয়ে শেষ করতে না পারি। এগুলোকে হারানোর জন্য কাকাশির অনেক স্পিড বাড়াতে হবে। তখন আমরা দেখি কাকাশির ওপর বিস্ফোরণ হয়, বা কাকাশির স্কেলের কাছে এগুলো কিছুই না। অন্যদিকে সাকুরা ভাবতে থাকে, আমি আমার চাকরা দিয়ে নিজেকে এবং লেডি চিওকে ট্রিটমেন্ট করেছি, এবং আমার কাছে বেঁচে থাকা চাকরা দিয়ে 3 মিনিটের ভিতর শাশুড়িকে হারাতে হবে। আমাদের কাছে বেশি সময় নেই, আপনি কি লড়াই করতে পারবেন লেডি চিও? চিও বলে, হ্যাঁ আমি তৈরি আছি। কাকাশি বলে, আমাকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, কারণ এতে করে আমার সময় নষ্ট হচ্ছে। কাকাশি তখন অনেক স্পিডের সাথে সামনের দিকে এগোতে থাকে, কিন্তু তখনই কিছু মাকড়সা তার গায়ে এঁটে যায় এবং সাথে সাথে তার বডিতে ব্লাস্ট করে। যেটা বলে, কপি নিনজার খেলা তো শেষ, এখন এই জেন চুরিকির পালা। নাওটা তো তখন রেগে ফুটে ফেটে যাওয়ার মতো অবস্থা। যেটা বলে, তোমার রাগ হচ্ছে? নাও তোমার বন্ধুর একটু মুখ দেখে নাও। তখন সে নারুটোকে গাড়াকে দেখায়। নারুটো বলে, গাড়াকে আমার কাছে দিয়ে দে শয়তান। আর যখনই দেদারার উপর নারুটো অ্যাটাক করতে যাবে তখনই কাকাশি তাকে থামিয়ে দেয়। দেদারা বলে, আরে ভাই, আমি তো ভেবেছিলাম তোমাকে আমি শেষ করে ফেলেছি। তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখি যেখানে কাকাশি আগে থেকেই তার শ্যাডো ক্লোন তৈরি করে রেখেছিল, আর তাই ব্লাস্টটা কাকাশির শ্যাডো ক্লোনের উপর হয়েছিল। কাকাশি বলে, পরের বার তোমার আর্টগুলোকে আসল এবং নকলের ভিতর পার্থক্য বুঝিয়ে দিও। সেটাও কথা মন্দ না, পরের বারের জন্য তুমি তো এই পৃথিবীতে থাকবেই না, কারণ আমি এখন তোমাকে শেষ করে ফেলবো। কাকাশি নারুটোকে বলে, না ভেবেচিন্তে শত্রুর উপর আক্রমণ করাটা বোকামি, তাই তোমাকে অবশ্যই ভেবেচিন্তে কাজ করতে হবে। তুমি তো হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট করো, কিন্তু ওর দূর থেকে ফাইট করে। তোমার মধ্যে যদি দূর থেকে ফাইট করার স্কিল না থাকে তাহলে তুমি ওকে
কখনোই হারাতে পারবে না, কিন্তু আমি দূর থেকে ফাইট করতে পারি। নারুটো তখন বলে তার মানে আমরা ওকে হারাতে পারি তাই না? কাকাশি বলে হ্যাঁ, কিন্তু এতটাও সহজ না, ওর পিছনে পিছনে দৌড়ানো তা পুরোটাই বোকামি। এই ছেলেটা একা একা স্যান্ড ভিলেজে গিয়ে গাড়াকে হারিয়ে দিয়েছিল। তার থেকেও বড় কথা, এ হচ্ছে আকাতসুকির মেম্বার। আমাদেরকে কোনোভাবে ওর ডিফেন্সকে দুর্বল করতে হবে, আর এর জন্য আমাদের দুজনকে একসাথে কাজ করতে হবে। তুমি যদি আমার কথা বুঝে থাকো তাহলে আমি তোমাকে একটা কথা বলি, আমার কাছে একটা প্ল্যান আছে। অন্যদিকে শাশুড়ি বলে আমি কখনোই ভাবতে পারিনি যে কেউ হাটকাজের পাপেটটি নষ্ট করতে পারে। তখন সে তার কোট খুলে ফেলে আর বলতে থাকে আকাতসুকিতে জয়েন করার পর থেকে আমি কখনোই এটা ব্যবহার করিনি, বাট আজকে আমাকে করতেই হবে। আমরা দেখতে পাই শাশুড়ি নিজেকে পাপেট তৈরি করে ফেলেছে। সাকুরা বলে সত্যি কথা তো এটাই, শাশুড়ি নিজেই নিজেকে হিউম্যান পাপেট তৈরি করে ফেলেছে। অন্যদিকে দেদারার পিছু পিছু আবার কাকাশি এবং নারুটো দৌড়াতে থাকে। কাকাশি নারুটোকে বলে তুমি কি তৈরি আছো? নারুটো বলে হ্যাঁ আমি তৈরি আছি, বিশ্বাস রাখেন আমার উপরে। কাকাশি বলে ঠিক আছে, তো খেলা শুরু করা যাক। অন্যদিকে সাকুরা ভাবতে থাকে শাশুড়ির বডি থেকে যতগুলো অস্ত্র বের হবে তার সবগুলোতে একই বিষ লাগানো থাকবে, আর অ্যান্টিডোট নেওয়ার পর 1 মিনিট অলরেডি হয়ে গিয়েছে, তার মানে আর আমাদের হাতে 2 মিনিট টাইম আছে। এই 2 মিনিটের ভিতর আমাকে কিছু করতে হবে। শাশুড়ি তখন ফায়ার দিয়ে অ্যাটাক করে। সাকুরা অলরেডি চিও পাথরের পিছনে কাভার নেয়, আর এখানেই আমাদের 25 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোডগুলোতে কিছু ধামাকা হতে চলেছে, তাই পরবর্তী এপিসোডগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডগুলোতে।